আপনারা জানেন জাতীয় ছাত্রলীগের হাজার হাজার কর্মীকে হত্যা করা হয়েছে। শেখ মুজিবুর রহমান সাহেব সংসদের মধ্যে পবিত্র জায়গাতে দাঁড়িয়ে বলেছিলেন আজকে সিরাজ শিকদার কোথায়। আজকে আমরা বলবো সেই খুনির পেটারটা আজকে বাংলাদেশে পুনর্জন্ম হয়েছে। আজকে শেখ হাসিনার সরকার আজকে যাদের যুদ্ধ অপরাধী বলছে, আমি মুক্তিযোদ্ধা হিসেবে বলবো না কেউ যুদ্ধ অপরাধী নয়। কারণ যুদ্ধ অপরাধী 195 বোঝার পাকিস্তান আর্মি কাদের বলে, কোন ইশারায়, কোন চুক্তির বলে এই বাংলাদেশের যুদ্ধ অপরাধীদেরকে 195 জন চিহ্নিত যুদ্ধ অপরাধীকে পাকিস্তানের কাছে তুলে দেওয়া হলো। আজকে 40 বছর পরে একটি মীমাংসিত বিষয়কে, আজকে 40 বছর পরে স্বেচ্ছায় হওয়া একটা বিষয়কে আজকে পুনর্জন্ম দিয়েছে। এই কারণে যারা জানে বাংলাদেশের জনগণ 70-80% লোক জনগণ ইসলামী বিশ্বাস করে। বাংলাদেশের জনগণ তৌহিদে বিশ্বাসী জনগণ। এই দেশে কোনদিন সমাজবাদ, ধর্মনিরপেক্ষবাদ কোন মতবাদের সাথে কায়েম হবে না, জনগণকে কায়েম করতে দেবে না। এই কথা বুঝতে পেরে তারা একের পর ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে নেতৃত্ব শূন্য করে দিয়ে বাংলাদেশকে একটি দেশের পাঁচটা গোলামে পরিণত করার জন্য এবং বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে একটি দেশের হাতে বন্ধ করার জন্য তারা ছুটে বলে রেখেছে। যেমনি করে লঙ্ঘনটি স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছিল, এই জন্য ভাবে সরকার আজকে একটি দেশের হাতে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিতে চায় এবং সাথে সাথে বাংলাদেশ থেকে ইসলামকে উচ্ছেদ করতে চায়। তাই আমি তাদেরকে বলে দিতে চাই, নেবার কখনো সম্ভব নয়। বাংলাদেশের জমিনের গভীরে ইসলাম গুরুত্বপূর্ণ রয়েছে, বাংলাদেশের গভীরে ইসলাম শিকড় গঠিত রয়েছে, বাংলাদেশের গভীরে বাংলাদেশের জনগণের ইসলাম প্রিয় জনগণ অত্যন্ত শক্ত এবং মজবুত ভাবে জমিনের উপর দাঁড়িয়েছে। তুমি হাজার চেষ্টা করলেও বাংলাদেশ থেকে তুমি ইসলামকে নিচ্ছিন্ন করতে পারবে না। বাংলাদেশের সমস্ত ইসলামী নেতৃত্বকে হত্যা করেও তুমি পারবে না বাংলাদেশ থেকে ইসলামে নিচ্ছিন্ন করতে। বরং আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি তার মধ্যে 80% তোমার বিরুদ্ধে লড়াই করছে। যদি বিচার করতে হয় আমি শেখ হাসিনাকে বলবো, প্রথমে তোমার বিয়ের বিচার করো। তুমি যারা আলোচনার সাথে তুমি সম্পর্ক করেছো তাদের বিচার করো, তারপরে বুঝতে পারবো আমরা তুমি সঠিকভাবে আজকে বিচার করেছো। আমরা বলে ক্রিমিনাল ট্রাইব্যুনাল, কোন ক্রিমিনাল ট্রাইব্যুনাল না, আওয়ামী লীগকে যারা ছিল হত্যা রাজনীতির, আজকে আওয়ামী লীগের মধ্যে যারা আছে সবাই সন্ত্রাসী এবং খুনি। এই খুনিদেরকে মন্ত্রী বানানো হয়েছে, এরা অতীত খুন করেছে। বর্তমানে আপনারা জানেন লগি বইটা দিয়ে দিনের দুপুরে দেখা রাত করে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে তারা হত্যা করেছে। আমরা সেই কথা বলে যাইনি। আমরা মুক্তিযুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি, শক্তিশালী অর্থনৈতিক নির্ভরশীল একটি স্বাধীন সার্বভৌম জাতি প্রতিষ্ঠা করার জন্য, কারো গোলামি করার জন্য, কারো অবদানিত হওয়ার জন্য, কারো পিছনে পিছনে হাঁটার জন্য আমরা স্বাধীনতা সংগ্রাম করি নেই। প্রিয় ভাই এবং বোনেরা, তাই আমি বলে দিতে চাই আজকে ইউনিভার্সিটি এখান থেকে আমরা যারা সিটিজেন হয়েছি বাংলাদেশের, আমরা মরে যাইনি। আমরা যতদিন চিন্তা থাকবো বাংলাদেশের তরুণী জনগণ চিন্তা থাকবে। তুমি হাজার চেষ্টা করে পারবে না, যেমন তোমার বাবা পারে নাই তুমিও পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আয়াতকে আমি বলতে চাই, ইউরিদুনা লিইউতিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তুমি যেহেতু মুখের উৎকার দিয়ে দিনকে তুমি নিভিয়ে দিতে পারবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে বিজয় করবে। যদিও তোমাদের যত যারা যত হোক না কেন, এক কাদের মোল্লা যাবে, লক্ষ কাদের মোল্লা জন্মগ্রহণ করবে।